আজকে আমরা ক্লাস 10 দেফাদেফ কোয়েশ্চেন ব্যাংকের 113 পেজে চলে এসেছি। আর এই 113 পেজ নিয়ে তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে 113 পেজের এই যে ট্রান্সফর্মিং অফ সেন্টেন্সেস এর যে সমস্ত গ্রামারগুলো আছে সেগুলো যেন আমি তোমাদেরকে সলভ করে দিই। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওতে ফিরে যাই। তো এখানে দেখো আমাদের ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে বলা হয়েছে যে সেগুলোকে ঠিক যেভাবে চেঞ্জ করতে বলা হয়েছে আমাদের সেভাবে চেঞ্জ করতে হবে। এক একটা ওয়ার্ডের আমাদের ফর্ম অনুযায়ী চেঞ্জ করতে হবে, ফর্ম অফ ওয়ার্ডস আর কি এইগুলো। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা আছে সেটাই আমার গন্ডগোল হয়ে গেছে, মানে আমি ভুল করে ফেলেছিলাম, তার জন্য আমি ওপরের দিকে লিখে দিয়েছি দেখো। তো আমাদের এটা প্রথমেই আমাদের যখন ফর্ম অফ ওয়ার্ডস করতে বলবে তখন সেটার বাংলাটা ভেবে নেবে, তাহলে দেখবে সেটা আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে দ্য স্টুডেন্ট আর্গুড লজিক্যালি, মানে ছাত্রটি খুব যুক্তির সাথে তর্ক করেছিল। তো তর্ক করেছিল এটা তো নাউনে নেই, এটা তো ভার্বে আছে, তাহলে আমাদের নাউনে নিয়ে যেতে গেলে এটা শুধু তর্ক হবে। তাহলে আমরা বাংলাটা ভেবে নিই যে স্টুডেন্টটার একটা তর্ক হচ্ছিল, তর্ক হচ্ছিল যুক্তির সাথে। তাহলে আমরা এটাকে লিখবো দ্য স্টুডেন্ট হ্যাড এ আর্গু উইথ লজিক। তাহলে এটা আমাদের নাউন ফর্মে চলে আসলো ভার্ব থেকে। তো এটা হচ্ছে আমাদের আনসার। আমি ভুল করে ফেলেছিলাম বলে ওপরে লিখে দিয়েছি, ঠিক আছে? তো এটা তোমরা ভালো করে দেখে নাও যে এটা আনসার। সেকেন্ডে কি আছে, দ্য গভর্নমেন্ট গেভ হিম পারমিশন টু গো অ্যাব্রোড। সরকার তাকে পারমিশন দিয়েছে অ্যাব্রোডে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য। তো এখানে পারমিশন তো নাউনে আছে, অনুমতি। তো ভার্ব করলে কি হবে, অনুমতি দিয়েছিলেন। তাহলে এখানে পারমিটেড হয়ে যাবে, পারমিশনের ভার্ব ফর্ম হচ্ছে পারমিটেড। তাহলে যেহেতু এখানে পাস্ট টেন্সে আছে তার জন্য পারমিট হবে না, পারমিটেড হবে পাস্ট টেন্স, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হবে, দ্য গভর্নমেন্ট পারমিটেড হিম টু গো টু অ্যাব্রড। দে ডিফার ফ্রম ইচ আদার, তারা একে অপরের থেকে আলাদা, মানে তারা একে অপরের থেকে আলাদা। তাহলে এখানে একটা ডিফারটা না ভার্বে আছে, তো আমাদের এটা নাউনে করতে বলা হচ্ছে। তো ডিফারেন্ট নাউন হচ্ছে ডিফারেন্স। তাহলে আমরা লিখবো দে হ্যাভ ডিফারেন্স। যখন আমরা নাউন করছি একটা ভার্বকে, সবসময় মনে রাখবে ভার্ব থেকে নাউন করতে গেলে কিন্তু একটা হ্যাভ ভার্ব আসে, হ্যাভ ভার্ব আসে। ঠিক এখানে যেরকম আমরা এই ভার্বটাকে নাউন করতে গিয়ে এখানে একটা হ্যাড নিয়ে আসলাম, যেহেতু পাস্ট টেন্সে ছিল বলে, সেই জন্য এখানেও কিন্তু আমাদেরকে এই নাউনটাকে ভার্ব করতে গেলে আমাদের হ্যাভ নিয়ে আসতে হবে। যেহেতু এটা প্রেজেন্টে আছে তার জন্য হ্যাভ হলো, যদি এটাও পাস্টে থাকতো আগেরটার মতো তাহলে কিন্তু এটাতেও হ্যাড করতে হতো আমাদের। তো দে হ্যাভ ডিফারেন্স ফ্রম ইচ আদার। এরপরে হি ফট ব্রেভলি রিপ্লেসড বাই এ নাউন, এখানেও আছে ভার্বটাকে আমাদের নাউন করতে হবে, আবার সেই হ্যাভ ভার্ব নিয়ে আসবো আমরা। হি হ্যাড এ ব্রেভ ফাইট, তার একটা সাহসী লড়াই হয়েছিল। এরপরে আছে মিস্টার রয়েস বিহেভিয়ার ওয়াজ রুড, এটাকে আমাদের ভার্ব করতে হবে। সেই একইভাবে আমরা এখানে বিহেভিয়ারটাকে নাউন ভার্ব করে বিহেভড করে দেবো, ইডি যোগ করে দেবো যেহেতু পাস্ট টেন্সে আছে। আর রুডটাকে আমরা অ্যাডভার্ব করে দেবো, রুডলি করে দেবো। মিস্টার রয় বিহেভড রুডলি, হি সেন্ট মি ইনভিটেশন ফর লাঞ্চ। এখানে কিন্তু আমাদের কোনো বিশেষণ নেই, তার জন্য এখানে আমাদের কোনো কিছুকে অ্যাডভার্ব করা লাগবে না। এখানে জাস্ট এই সেন্ট ভার্বটাকে আমরা আউট করে দিই, ইনভিটেশনটাকে ইনভাইটেড করে দিতে পারি, যেহেতু পাস্ট টেন্সে আছে তার জন্য ইনভাইটেড হবে। তো হি ইনভাইটেড মি ফর লাঞ্চ। দিস কস্টস 12 রুপিস, এখানেও কস্টসটাকে নাউন করতে বলা হয়েছে। তো এখানে জাস্ট আমরা অফ লিখবো আর কস্টের কাছ থেকে এসটাকে তুলে দেবো, দিস ইজ কস্ট অফ 12 রুপিস। হি ইজ প্রাউড অফ হিজ স্ট্রেংথ, এখানে সে তার ক্ষমতার জন্য গর্বিত, এখানে এটা অ্যাডজেক্টিভে আছে। তো নাউন করলে সেটা টেক প্রাইড করতে হবে, মানে সে গর্ব অনুভব করে তার ক্ষমতার উপর। হি টেক প্রাইড ইন হিজ স্ট্রেংথ। আই ওয়ান্ট ফ্রিডম, অ্যাডজেক্টিভে করতে হবে, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, আর নাউন করলে ফ্রি হয়ে যাবে, আই ওয়ান্ট টু বি ফ্রি। সোলোমন ওয়াজ ভেরি ওয়াইজ, যদি এটাকে নাউন করা হয় ওয়াইজটাকে তাহলে আমাদের উইজডম করতে হবে। তো আমরা লিখবো সোলোমন হ্যাড মাচ উইজডম। আই পাস্ট মাই ডেজ ইন হার্ডশিপ, হার্ডশিপটা আমাদের নাউনে আছে, অ্যাডজেক্টিভে করলে হার্ডি করতে হবে, তার সাথে একটা বিইং ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আই পাস্ট মাই ডেজ বিইং হার্ডি, আমি অনেক কষ্ট সহিষ্ণু হয়ে আমার দিনগুলো পার করেছি। পলিউটেড এয়ার ইজ ইনজুরিয়াস টু হেলথ, পলিউটেড এয়ার আমাদের দেহকে আঘাতপ্রাপ্ত করে। তো এটাকে আমরা করবো যে পলিউটেড এয়ার ইজ ইনজুরি টু হেলথ। দিস ইজ অ্যান অ্যাক্ট অফ নোবেলিটি, নোবেলিটি হচ্ছে নাউন আছে আর এখানে অ্যাডজেক্টিভ করলে নোবেলিটির অ্যাডজেক্টিভ হচ্ছে নোবেল, তাহলে দিস ইজ এ নোবেল অ্যাক্ট। দে ট্রাভেলড মি মাচ, অ্যাডজেক্টিভ করতে হবে, ট্রাভেলড মানে হচ্ছে ভার্ব, আর ট্রাভেলড এখানে ভার্বে আছে, অ্যাডজেক্টিভ করলে এটা আমাদের একটা মেড ভার্ব নিয়ে আসতে হবে, ট্রাভেলডই থাকবে, ঠিক আছে? দে মেড মি ভেরি ট্রাভেলড, আমি ভেরিটা লিখতে ভুলে গেছিলাম তো ওপরে লিখে দিয়েছি। তারপরে কি আছে, দ্য টিচার এক্সামিন দ্য পেপার কেয়ারফুলি, এটাকে নাউন করতে হবে, কেয়ারফুলি নাউন ফর্ম হচ্ছে কেয়ার অথবা কেয়ারফুলনেস, তোমরা যা খুশি লিখতে পারো। তো আমি দেখো এখানে লিখেছি যে দ্য টিচার এক্সামিন দ্য পেপার উইথ কেয়ারফুলনেস, অথবা স্ল্যাশ দিয়ে আমি এখানে দেখিয়েছি যে তোমরা কেয়ারও লিখতে পারো।
এখানে আমি দেখো কেয়ারফুলনেস অবলিক কেয়ার দিয়ে দেখিয়েছি, তোমরা চাইলে লিখতে পারো দ্য টিচার এক্সামিন দ্য পেপার উইথ কেয়ারফুলনেস অথবা দ্য টিচার এক্সামিন দ্য পেপার উইথ কেয়ার। এরপর আছে দে অবজার্ভ দ্য ডে উইথ রেসপেক্ট, এখানে অ্যাডভার্ব করতে হবে। তো রেসপেক্টের অ্যাডভার্ব হচ্ছে রেসপেক্টফুলি, তো এটা হবে দে অবজার্ভ দ্য ডে রেসপেক্টফুলি। শি সাকসেসফুলি পাসড দ্য এক্সাম, নাউন করতে হবে। তো শি পাসড দ্য এক্সাম উইথ সাকসেস, সাকসেসফুলি তো এটা আমাদের অ্যাডভার্বে আছে, নাউন করলে সেটা সাকসেস হয়ে যাবে, সফলতা। ইট ইজ আনফরচুনেট দ্যাট হি ফেইল্ড, এটাকে অ্যাডভার্ব করতে হবে। আনফরচুনেটের অ্যাডভার্ব হচ্ছে আনফরচুনেটলি, তাহলে আনফরচুনেটলি হি ফেইল্ড। দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ গিলটি, ডাউটটাকে অ্যাডভার্ব করলে ডাউটলেসলি বা আনডাউটেডলি হয়। তো তোমরা লিখতে পারো ডাউটলেসলি হি ইজ গিলটি অথবা আনডাউটেডলি হি ইজ গিলটি। নেক্সট পেজে চলে আসবো, 114 পেজে 21 দাগে আছে দ্য ম্যান অ্যাক্টেড প্রুডেন্টলি। তো নাউন করতে হবে, এটা অ্যাডভার্বে আছে, নাউন করলে এটা শুধু প্রুডেন্স হয়ে যাবে, ঠিক আছে। PRUDENCE, দ্য ম্যান অ্যাক্টেড উইথ প্রুডেন্স। হিজ সাকসেস ইজ সার্টেন, অ্যাডভার্ব করতে হবে, সার্টেনকে অ্যাডভার্ব করলে সার্টেনলি হয়, তাই সার্টেনলি হি উইল সাকসিড। রেসপেক্ট দ্য ম্যাটার্স, শহীদদেরকে সম্মান করো। তো অ্যাডজেক্টিভ করতে হবে রেসপেক্টের, অ্যাডজেক্টিভ হচ্ছে রেসপেক্টফুল, তো বি রেসপেক্টফুল টু দ্য মার্টার্স। ইট ওয়াজ আ রেইনি ডে, ভার্ব করতে হবে ইট ওয়াজ রেইনড হোল ডে। রেইনি মানে হচ্ছে বিশেষণ, এটা অ্যাডজেক্টিভ, তো এটাকে ভার্ব করলে আমাদের রেইনড হয়ে যাবে, মানে বৃষ্টি হয়েছিল। তো ইট ওয়াজ রেইনড হোল ডে। দে সাকসিড ইন দেয়ার, দে সাকসিডেড ইন দ্য এক্সামিনেশন, এটা ভার্বে আছে, অ্যাডজেক্টিভে করলে হবে দে ওয়্যার সাকসেসফুল ইন দ্য এক্সামিনেশন। শি ইজ সিমিংলি টায়ার্ড, ভার্ব করতে হবে শি সিমস টু বি টায়ার্ড। দ্য ম্যাটার ওয়াজ অবভিয়াসলি সিরিয়াস, অবভিয়াসলি এটা অ্যাডভার্বে আছে, অ্যাডজেক্টিভ করলে হবে ইট ওয়াজ অবভিয়াস দ্যাট দ্য ম্যাটার ওয়াজ সিরিয়াস। শি ইন্টেনশনালি ইনসাল্টেড হিম, নাউন করতে হবে, ইন্টেনশনালিটা অ্যাডভার্বে আছে, নাউন করলে ইন্টেনশন হবে শুধু। শি ইনসাল্টেড হিম উইথ ইন্টেনশন। হি অ্যাপিয়ার্স টু বি রং, অ্যাডভার্ব করতে হবে, অ্যাপিয়ার্সটা অ্যাডভার্ব করলে অ্যাপারেন্টলি হয়। হি ইজ অ্যাপারেন্টলি রং, ইজটা আমি লিখতে ভুলে গেছিলাম তাই উপরে লিখে দিয়েছি ছোট করে। দ্য পেশেন্ট স্পেন্ট দ্য নাইট রেস্টলেসলি, তো এটা আমাদের অ্যাডভার্বে আছে, অ্যাডজেক্টিভে করলে হবে রেস্ট, এটা আমাদের অ্যাডজেক্টিভে করলে হবে রেস্টলেস, তো এখানে তার জন্য বিইং নিয়ে আসতে হবে একটা, রেস্টলেস হয়ে সে সারা রাত কাটিয়েছিল। দ্য পেশেন্ট স্পেন্ট দ্য নাইট বিইং রেস্টলেস, RESTLESS। হি ইজ আনডাউটেডলি অনেস্ট, অ্যাডজেক্টিভ করতে হবে, তো এখানে এটা আমাদের অ্যাডভার্বে আছে, এটা অ্যাডজেক্টিভ করলে হবে দেয়ার ইজ নো ডাউট দ্যাট হি ইজ অনেস্ট, ঠিক আছে। সাডেনলি দ্য ওল্ড ম্যান ফেল ডাউন, এটা আমাদের অ্যাডভার্বে আছে, নাউনে করলে সাডেন হবে, ইট ইজ আ সাডেন দ্যাট দ্য ওল্ড ম্যান ফেল ডাউন। দ্য পেশেন্ট অ্যাপিয়ার্স টু বি ইন গুড হেলথ, অ্যাডভার্ব করতে হবে, অ্যাপিয়ার্স এর অ্যাডভার্ব হচ্ছে অ্যাপারেন্টলি। দ্য পেশেন্ট ইজ অ্যাপারেন্টলি ইন গুড হেলথ। দে উইল প্রবাবলি কাম টুডে, প্রবাবলিটা অ্যাডভার্বে আছে, অ্যাডজেক্টিভে করলে হবে প্রবাবেবল। তো ইট ইজ probable that they will come today, it is probable that they will come today. The man is prompt in his answer, অ্যাডভার্ব করতে হবে, প্রম্পটটাকে অ্যাডভার্ব করলে প্রম্পটলি হবে, the man gave his answer promptly. The cruel judge was not invited, ভার্ব করতে, নাউন করতে হবে, ইনভাইটেড ভার্বে আছে, নাউন করলে আমাদের ইনভিটেশন হবে, তো আমাদের লিখতে হবে the cruel judge did not get invitation. I took this decision myself, ভার্ব করতে হবে, ডিসিশনটা নাউনে আছে, ডিসাইডেড হয়ে যাবে ভার্বে, I decided it myself. The conductor's reply was rude, ভার্ব করতে হবে, রিপ্লাইটা আমাদের নাউনে আছে, তো এখানে রিপ্লাইড হয়ে যাবে ভার্ব করলে, দ্য কন্ডাক্টর রিপ্লাইড রুডলি। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ভার্ব করলে হবে স্মোকিং ইনজুরিজ হেলথ। ইট অ্যাপিয়ার্স টু বি এ গুড ডিসিশন, অ্যাডভার্ব করতে হবে, অ্যাপিয়ার্স এর অ্যাডভার্ব হচ্ছে অ্যাপারেন্টলি হবে, ইট ইজ অ্যাপারেন্টলি এ গুড ডিসিশন। তো এখানে আমাদের 113 এবং 114 পেজে যে সমস্ত গ্রামারগুলো ছিল সেগুলো আমরা সব সলভ করে নিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।